হ্যালো বন্ধুরা, আমি আব্দুল হামিদ নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন কিছু কাজ নিয়ে আপনাদের কাছে হাজির হই আমি, শিক্ষণীয় বিষয় নিয়ে। আপনারা হয়তো জানেন যে আমার ইউটিউব চ্যানেলে অনেক কিছু আগে গেছে, বা ইউটিউব চ্যানেল দেখে অনেক ছাত্র আমার কাছে আসে কাজ শেখার জন্য, যারা কাজ শিখে গেছেন এবং আসতেছেন বা আসবেন এরকম পরিকল্পনা নিচ্ছে। হ্যাঁ, তো বিষয়টা হলো যে আমি যে কাজগুলো শিখাই দিয়ে থাকি, আপনাদের কাজগুলো মনে করেন দিয়ে রাখি, যেভাবে দিয়ে রাখি কাজগুলো দেই আপনাদের। আশা করি 5-7 দিন, 8 দিন, 10 দিনের মধ্যে কাজগুলো শিখে আপনি করে খেতে পারবেন। এখানে আহামরি নয়। আর বিষয়টা হলো যে আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে কাজ শিখবো কেন, আপনি যদি সাপোজ দেশে একটা গ্যারেজই করেন, গ্যারেজ করে খান, একটা গ্যারেজে আপনার হলো 5টা গাড়ি আছে আপনার। এই 5টা গাড়িকে আপনি একটা মিস্ত্রি বুঝতে হলে 10,000-15,000 টাকা মাসে আপনাকে দিতে হবে। তো আপনি যদি কাজগুলো নিজেই শিখে দেন, নিজে শিখে যদি করে খান, তাহলে তাহলে আপনি যদি করে খান, তাহলে ধরেন যে ওই 5টা গাড়ি যদি আপনি মেরামত করেন, 5টা গাড়ি মেরামত করলে আপনি নিজেই মনে করেন মিস্ত্রি লাগলো না, তাহলে আপনি মাসে ইনকাম করলেন ধরেন 20,000 টাকা, 30,000 টাকা। তো বিষয়টা আমার এরকমই, আমি এই শ্রেণীর লোকগুলোকেই আসলে আমি আমার ইউটিউব থেকে আমি একটু ডাকি যে আপনারা এসে কাজগুলো শিখে যান। আমাকে অত কিছু টাকা দিতে হবে না, অল্প কিছু টাকার বিনিময়ে আপনি খাবেন, থাকবেন এবং কাজ শিখে চলে যাবেন। তো আসলে আমি এটা উন্নয়নের জন্য রাখছি বা উন্নয়নের জন্য শুরু করেছি। আমার একটা চেষ্টা আছে যে বাংলাদেশে প্রতিটা জেলায় হয়তো আমার কিছু ছাত্র থাকবে যারা কাজ শিখে করে খাবে, আর আপনি করে ফেলে আমার কোনো সমস্যা নাই। তো কাজগুলো কি, কাজ আসলে কি জানেন, কাজ হলো নিজের কাছে কাজ হলো মোটর কন্ট্রোলার বা চার্জার, এই বিষয়টা বেশি। আসলে বাইরের কাজগুলো আপনারা প্রায় জেনে থাকেন, কিছু কাজ তো হয়তো বাইরের কাজগুলো আপনারা মনে করেন যে জানেন, কাজ দেখা যায় যে কাজ আমি জানি। তো কাজ আসলে বেসিক ভাবে ধারণা হলো মোটর কন্ট্রোলার চার্জার, বাংলা চার্জার, বা আমি ইজি বাইকের যে চার্জারগুলো তৈরি করি সেই চার্জারগুলো। তো এই বিষয়ে কাজগুলো আপনাদের দিয়ে থাকি। আপনারা এই বিষয়ে কাজগুলো দিয়ে জানবেন না, যেটা জানবেন বা জানলেন না, যেটা জানবেন না, এই ভিডিওগুলো আমার মিস্ত্রিরাও দেখে, অনেক মিস্ত্রিরা ভিডিওগুলো দেখে থাকেন। আসলে ভাই কাজ জানলে যদি আপনি না জানেন, তাহলে আপনি যদি কমেন্ট করে জানতে চান, আমি সমস্যা আমি দেখাবো। আর আমি যদি না জানি আপনাদের কাছে কমেন্ট করবো, অবশ্যই আপনারা জানাবেন। এটা কোনো নাই, এখানে শিক্ষার কোনো নাই। আমি কিন্তু ভিডিওগুলো বানাই, আমি ভালো করে বিবেচনা করে দেখবেন যে ইউটিউবে যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, এগুলো কিন্তু একটু আমি কোনো অহংকার করে দিয়ে থাকি না। ভিডিওগুলো ইউটিউবে আপনাদের আপলোড করি। তো আপলোড কেন করি, যে আসলে আমি সাধারণত মনে করি যে দুইটা দল, একটা হলো বাংলাদেশ আর একটা ভারত। আমি যদি খেললাম, খেলার পরে একদল হারিয়ে গেল, মনে করেন যে হয়তো ভারতকে হারিয়ে দিছি, এখানে উল্লাস করি মাঠে, তারপরে কোনো আর কোনো নাই, তারা কি হ্যান্ডসাপ করে আদর ভালোবাসা গল্প শুধু আড্ডা সবসময় দেয়। এটা হলো কিন্তু আসলে সিস্টেম। আর আমাদের এই সিস্টেমটার জন্য আমার অনেক মিস্ত্রিরা ধরেন যে কমেন্ট করে, করে যে আমি খুব বড় মিস্ত্রি মিস্ত্রি আসে না। আপনি যদি বেশি জানেন থাকেন, তাহলে অবশ্যই আমি আপনার কাছে জানতে চাইবো। আর আমি যদি বেশি জেনে থাকি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কারণ কেন করবেন, আপনাদের কাছে শিক্ষাটা ভুল থাকতে পারে, ভুলের মধ্যে কেউ নেই। আসলে আমরা যে সাধারণ মানুষ যদি এভাবে করে খাই, বা সাধারণ মানুষ যদি আমরা এভাবে চলাফেরা করি, আসলে বাংলাদেশকে উন্নয়ন করতে আমরাই করবো। আপনারা সাধারণ যে দেখা গেল যে আপনার বড় বড় নেতারা উন্নয়ন করে দেবে, উন্নয়ন করতে আপনি কি করতে হবে, আমি ভিডিওতে বলতে ভিডিও উন্নয়ন আপনাকে কি করতে হবে। আপনি কামাই করবেন, আপনি শ্রম দিবেন, আপনি ব্যবসা করবেন, প্রতিষ্ঠানে ব্যবসা করবেন, আপনার কামাই আপনি করবেন, আপনি উন্নয়ন করবেন। তো দেখা যাচ্ছে ভিডিওটা ওই জন্য চলে আসুন, ভিডিওটা দেখাই। ভিডিওটা হলো আমি যে ভিডিওটা বানাই দুইটা কন্ট্রোলার। আসলে এখানে দুইটা কন্ট্রোলার, এখানে দেখেন একটা বাংলা কন্ট্রোলার, একটি মিশুক কন্ট্রোলার। আচ্ছা, মিশুক কন্ট্রোলারের কাজ কি, আসলে দেখে কাজগুলো যে আসলে করছে, যেমন আমি করি বা আর কেউ করুক, মিস্ত্রি করুক আর যে করুক, কাজটা তো করছে। কাজগুলো করলে কাজের একটা ফিনিশিং থাকতে হবে, বা ক্লিয়ারিং থাকতে হবে। এই ক্লিয়ারিং গুলো আপনাদের কাছে নাই, যারা এই কাজটা করছেন। আমি মনে হয় যে আপনাদের বলিনি, যে মিস্ত্রি কাজটা করছে, কাজের ফিনিশিংটা থাকতে হবে, কাজের হাতের ক্যাটাগরিটা সুন্দর থাকতে হবে, আর যেটাই কাজ করবেন আপনি হাতের ক্যাটাগরিটা সুন্দর রাখতে হবে। তো আজকে আপনাদের দেখাবো, এখন মনে করেন আজকে আমি আপনাদের মিটার ডেটা দেখাবো, যে জিনিসটা আপনি শিখতে পারবেন। আসলে অনেকজন অনেক ভিডিও নিয়ে আসেন। আমি আজ এই মিশুক কন্ট্রোলার বা মিশুক কন্ট্রোলার, ভেলের কন্ট্রোলার, আমি এটাকে ডাল ঘাঁটি করে খেয়ে ফেলেছি। হ্যাঁ, এটা ডাল ঘাঁটি করে খেয়ে ফেলেছি, একবারে খেয়ে গুলে একদম ডায়াগ্রাম সম্পূর্ণ আমার ভিতরে ঢুকে গেছে। দেখেন এখানে মিটার দেখো, এই দেখো মিটার, আবার দেখো এখানে মিটার শো করে, এখানে দেখো মিটার ক্লিয়ার, আবার নেগেটিভ সাইড ক্লিয়ার, পজিটিভ দেখো, পজিটিভ সাইড দেখেন, পজিটিভ সাইড ক্লিন, এখানে পজিটিভ সাইড ক্লিন, এই যে পজিটিভ সাইড ক্লিন। এখানে কি বিষয়ে ভুল করে থাকেন মিস্ত্রিরা, কি ভুল করেন আসলে মিস্ত্রিরা এই জায়গায় ভুল করেন। আপনারা সচরাচর এই সাইডটা, যেটা আমি যে সাইডটা নিব, আমি এইভাবে তারটা রাখবো, তারটা আমার বুঝতে গেলে আমাকে এখানে সুন্দর করে খুলে নিতে হবে, এটা খুলে নিতে হবে। এই জিনিসটা কিন্তু অনেক মিস্ত্রি আপনি করেন না, যে খুলে আমি আগে এটা দেখবো যে আমার এখানে তার শর্ট আছে নাকি।
এই দেখেন আজকে আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি খুলে নেবো, এইভাবে খুলে নেবো, নেওয়ার পরে এটা এটা বের করে নেবো। এই যে বের করে নেবো, নিলাম, নেওয়ার পরে আমি কি করলাম দেখেন, এই আমি তারটাকে এখানে ছুটাই নেবো। আজকে আপনাদের প্র্যাকটিক্যাল দিচ্ছি ভিডিওটা, এই দেখেন আমি ছুটাই নিলাম, নিয়ে আমার প্রথম সাইড বুঝবো এখন কি হবে। এই যে ডিসি মানে আমার ব্যাক গিয়ারের তার, আর কমন তো কমনই, এখানে দেখেন তিনটা আমরা একটা, এই একটা তার কমন, এই যে আমার ধরেন যে হলুদ, এই যে হলো সবুজ, এই হলো আমার নীল, এই আমার হলো লাল। আচ্ছা এটা কি পাইলাম, সেন্সর আইসি তার। আবার দেখেন এখানে পিকআপের তার, এই যে হলো পিকআপের, এই তিনটা হলো পিকআপের তার। আমার ইলেকট্রিক ভিডিও দেওয়া আছে, আপনারা যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই ভিডিও দেখবেন। এখন আমি কি করব, আমাকে এখান থেকে দেখতে হবে যে আমার আমি মিটারের লাইন দিয়ে আমাকে দেখতে হবে যে আমার এই দেখেন এখানে এখানে কিন্তু একটা 13,003 ট্রানজিস্টার রয়েছে, 13,003 এটা ট্রানজিস্টার রয়েছে, এই 13,003 আর 78L05। আসলে এখানে এই সমস্যাটা কি আমি একটু দেখেছি, আপনাদের হয়তো ভিডিওটা বড় হলো জন্য আমি দিলাম না। এখানে আমার 5 ভোল্টের সমস্যা হয়ে গেছে। 5 ভোল্টের সমস্যা হয়ে গেলে আমি 5 ভোল্ট আগে আমাকে সার্ভিসিং করতে হবে। এই জায়গাটুকু এটা হলো কি যেন পাওয়ার সেকশন, এটা আপনারা হয়তো মনে রাখেন, এটা পাওয়ার সেকশন। আমার পাওয়ার সেকশনে এখানে কি করে, এখানে 5 ভোল্ট তৈরি করে, এখানে 5 ভোল্টটা তৈরি করে। আচ্ছা 5 ভোল্ট তৈরি করার পরে আমার এই সিস্টেমকে দেয়, সিস্টেম আইসি তখন 5 ভোল্ট নিয়ে এটা রান হয়। এই কন্ট্রোল, এটাকে বলে কন্ট্রোল আইসি, এটাকে কিন্তু কন্ট্রোল আইসি বলে। এই কিন্তু রান হয়, আর রান হওয়ার পরে আপনি এখানে 14 ভোল্ট, এখানে 14 ভোল্ট, 14 ভোল্ট। তো বিষয়টা এলাকা বিষয়ে আমি ভিডিও যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন। আজকে আপনাদের শর্ট মানে ভিডিওগুলো নিয়ে আসি, শর্ট একটু করে নিয়ে আসি যে কাজের বিষয়। এই যে এখানে একটা দেখেন, এখানে কন্ট্রোলারটা একটি আসছে আমার কাছে, কত ফ্রেশ, একদম ক্লিন। কন্ট্রোলারটা লোড নেয় না, তো লোড নেয় না কেন, হয়তো এক মিস্ত্রিকে দেখাইছি লোড, কোনটা লোড নেয় না, কন্ট্রোলারটা বাদ, এই কন্ট্রোলটা কি বাদ। তো আসলে উনি ভিতরে খুলে দেখেন নাই, দেখেন এখানে, দেখেন এখানে বুঝেন, এখানে দেখেন কোনো মালটা ফ্রেশ নেই। এখন আমি 3 টার্মিনাল মাপ দেবো, আসলে আমার কি কন্ট্রোলটা বাদ না খারাপ। প্রত্যেকটা কন্ট্রোলার আপনি রান করতে পারবেন, প্রত্যেকটা কন্ট্রোলার বা প্রত্যেকটা কন্ট্রোলার আপনি রানিং করে রাখবেন, ভ্যান হোক আর ইজি বাইক হোক আর যাই হোক। তো আপনি যদি জেনে থাকেন, মনে করেন আমরা এই হলো লাল টার্মিনাল, এটা আমার, এটা লাল টার্মিনাল, এটা কালো টার্মিনাল, আমি কালো টার্মিনাল ধরলাম। এই আমার 3 টার্মিনাল, দেখো মিটার ভালো করে দেখো, মিটারটা শো করে দেবে, এই দেখো একদম এটা ঠিক আছে। আবার দেখো এটা ঠিক আছে, আবার এটা দাও ঠিক আছে। কারণ কন্ট্রোলটা বাদ হলো কিছু না, আমি যদি এইভাবে থাকতো, শর্ট থাকতো, মনে করেন আমার এটা মাল শর্ট আছে, এই মালটা আমার এভাবে শর্ট থাকতো, তাহলে কি বাদ, এটা কি এখন ঠিক আছে। আবার দেখো ঠিক আছে, এখানে দেখলাম আচ্ছা পজিটিভ দিয়ে দিলাম, এই ঠিক আছে, এই ঠিক আছে, ঠিক আছে। আর একটা জিনিস আমি বুঝাই, যদি গেট আর সোর্স, এই যে দেখেন বুঝাই গেট আর সোর্স যদি শর্ট থাকে আপনারা কি করবেন, যদি আপনি এরকম একটা জিনিস হলো যে আপনার মনে হয় কন্ট্রোলার বোর্ডে আসলে শর্ট আছে কোনো জায়গায়, তখন আপনি গেট সোর্সে, এই যে হলো গেট আর সোর্সে মনে করেন যে আপনি কোনো জায়গায় শর্ট থাকে, তাহলে এইভাবে থাকবে। তাহলে আমি কি করবো, আমি এখানে দেবো, দেখো আমার শর্ট নেই, তাহলে কি কন্ট্রোলারটা 100% রান হবে, এই কন্ট্রোলটা 100% রান হবে। তাহলে কন্ট্রোলটা রান হয় না কেন, দেখেন এখানে ভালো করে দেখেন, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, ক্যাপাসিটর দেখেন, ক্যাপাসিটর মাথা খুলে গেছে, এটাও খুলে গেছে, এটাও খুলে গেছে, এটাও খুলে গেছে। এখানে একটা 25 ভোল্টের ক্যাপাসিটর থাকে 220 এটা কিন্তু বাস্ট হয়ে গেছে, এই যে এখানে বাস্ট হয়ে চলে গেছে। তো আসলে এই যে দেখেন, এই জন্য আমি বলি যে আমার ভিডিওগুলো দেখে যারা কাজ শিখতে পারে না, তা আজীবন কোনো ভিডিও দেখে কাজ শিখতে পারবে না। কাজগুলো আপনাদের ভালোবাসে আমি দিয়ে থাকি, এখানে অহংকার করার কিছু নাই। এখানে ভিডিওগুলো দেখে আমার কাজ শিখতে আসেন। তো যারা এই বিষয়ে কাজগুলো আসলে প্র্যাকটিক্যাল নেবেন, অবশ্যই আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করবেন। আর এই যে দেখেন এখানে বাসটায় উড়ে গেছে, এখানে দেখেন, এখানে দেখাও, এই যে বাসটায় উড়ে গেছে, এখানে মালই নাই, এখানে মালটা নেই, ঠিক আছে। তো বিষয়টা এই যে আপনাদেরকে কাজ শিখতে হলে আগে আমার চোখ কান খোলা রেখে বা দেখে কাজ করতে, দেখে কিছু হয়নি। আমার হিসেবটা আমার এটি মোটরটার একটাই কারণ, সেটা হলো যে এই 1 2 3 4 এখানে রাখা 5, এই 6টা ক্যাপাসিটর এখান থেকে আউট, 6টা ক্যাপাসিটর আউট করে দিলে আমার আশা করি কন্ট্রোলারটা 100% রান হবে। তো আর এখানে একটা বিষয় আছে যে আপনাদের যখন এই চাবির তার বা এখানে 5 ভোল্ট তৈরি হয় না কেন, বা কোনটা কত ভোল্ট থাকবে, এগুলো বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের স্পষ্ট করে আমি ভিডিওগুলো দিয়ে দেবো। তো ভিডিওটা লং হয়ে গেলে বা দেখেন না, লং একটা ভিডিও যদি আপনি ভিডিওগুলো দেখেন না, অনেক মিস করেন। তো
এই যে আপনাদের ডায়াগ্রাম আমি দিয়ে দেই, যেগুলো আমি বুঝাই দেই, আপনার যদি সমস্যা হয় তা আপনি অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি উত্তর দিতে বাধ্য। এই বিষয়ে এই সার্ভিসিং করতে গেলে আপনাকে এই সমস্যা, আপনি যদি ওই সমস্যা হয়ে থাকে, যারা গ্যারেজ করেন বা যাদের নিজস্ব গ্যারেজ আছে বা মিস্ত্রি, হয়তো বা আপনি বাইরে কাজ করতে পারেন, হয়তো কন্ট্রোলের কাজ করতে পারেন না, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ভালো করে নিজে হাতে শিখে দেবো। আজকে এই ভাই দিকে দেখাও, আজকে এই ভাই চলে যাবে। হ্যাঁ, এই ভাই একটা কোন মোটর বাড়াই করলো কেবল কয় মিনিটে। মোটরটা দেওয়া তো, মোটরটা দাও, মোটরটা দে ভাই। ভাই আসছে মাত্র কয়দিন হলো? 5 দিন। এই যে দেখছো ভাই, 5 দিন। আমি ভিডিওতে বলে থাকি কথা বলে, আমি 5 দিনের উপর থাকতে চাই না। এই ভাই 5 দিনে আসছে, আসে মোটরটা আজকে কয় মিনিটে বান্ধাই করছো? 1 ঘন্টা। 1 ঘন্টাতে মোটর বান্ধে কমপ্লিট করছে, একদম সব কাগজ টাগজ ঢোকায় কমপ্লিট। তো প্রথম জীবনে কোনদিন করছে কাজ এগুলা? জীবনে কোনদিন করে নাই। তাহলে কাজ তো চাঁদা দিয়ে বান্ধে নাই, তাহলে আসলে এখানে এসে কাজ শেখা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি বলেন যে ভাই বাড়ি জামালপুর না? জামালপুর কোন জেলা? না, জামালপুর কোন থানা? দেরানগঞ্জ থানা। তো যারা ওখানে আসে, আমার ভিডিও আশেপাশে দেখেন, তারা হয়তো উনি ভাই আমার কাছে কাজ শিখে গেছেন, আপনারা কাজগুলো করতে পারেন তার কাছে। তো যাক, অন্য কোনো দিন আমি এখানে, অন্য কোনো দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আমি আব্দুল হামিদ। ততদিন আমি সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় শেষ করি। খোদা হাফেজ।